আলহামদুলিল্লাহ আমি লাস্ট 6 থেকে 7টা ম্যাচে ওরকম রান করতে পারছিলাম না, মেন্টালি একটু ছিলাম। বাট আজকে সেই প্ল্যানিং করে এসেছিলাম যে নতুন করে আজকে শুরু করব। বাট এটা নিয়ে আমি অরিড না, রান আমি প্লেয়ার, প্রফেশনাল রান হবে তো ইনশাল্লাহ। আর মিডল ওভারের কথা বলছেন যে আর্লি আমাদের ওপেনিং পার্টনারশিপটা আজকে আমাদের ভালো ছিল, আমাদের যে টিম প্ল্যানিং ছিল সেটা অনুযায়ী আমরা খেলছিলাম। তো দ্যাটস ওয়াই উইকেট আর্লি 2টা উইকেট যাওয়ার পরে আমার একটু সাডেনলি একটু প্রেশার চলে আসে ওই সিচুয়েশনে। তো আমি চেষ্টা করছি বল টু বল খেলা। আলটিমেটলি আমারও কিছু আরও 2-1টা শট যদি ভালো খেলতাম বা আরও একটু ক্যারি করতাম তাহলে আরও ভালো হতো। 100 টোটালি এই উইকেটে আসলে অতটা ভালো না, মানে আমাদের টার্গেট ছিল 140+, বাট আমরা এটা ক্যারি করতে পারিনি। আমারও কিছু ভুল ছিল, আমি যদি শেষ পর্যন্ত খেলতাম আরও 10টা-15টা রান হতো, বাট আমিও করতে পারিনি। লাস্ট ওভারে একটা সাডেনলি রান আউটের শিকার হয়ে গিয়েছি। তাদের সঙ্গে আসলে পার্থক্যটা আপনি কিভাবে দেখেন বা কতটা চোখে পড়ে? অবশ্যই ওরা অনেক ভালো ক্রিকেট খেলে, দেখেন ওরা লাস্ট আইপিএল খেলে আসলো, ওদের মেন্টালি একটা ওরা খুব সেট আপে আসছে। আমাদেরও যদি এরকম টুর্নামেন্টগুলো হয় বা টি20-র জন্য যদি আরও টুর্নামেন্ট হয় আমরাও এরকম করে আসতে পারি। আসলে কি আমরা আরেকটু যদি পার্টনারশিপ, আরেকটু রান যদি আমরা 20 থেকে 30টা রান যদি ক্যারি করতে পারতাম বা উইকেটে স্কোর বোর্ডে দিতে পারতাম, আমাদের ফাইটিংটা আরেকটু ভালো হতো। বাট আমরা এটা করতে পারিনি। আর আমাদের বলিংয়ে পাওয়ার প্লেটা ওরা খুব ভালো করছে, দ্যাটস ওয়াই আমাদের জন্য একটু ডিফিকাল্ট। অতটা না, আসলে কি মাঠের খেলা তো, যারা যেদিন ভালো করবে তারাই সেদিন সাকসেস হবে। আমরা কিছু ল্যাকিং ছিল, আমাদের আরও ডেভেলপ করা লাগবে কিছু জায়গায়, তাহলে আমরা অনেক ভালো করব। ওদের থেকে যে ডিফারেন্স তা কিন্তু আমরা কিন্তু লাস্ট সিরিজে 2-3টা ম্যাচে ওদের সাথে আমরা জিতেছি। তো আমাদের আমাদের ফোকাস থাকবে যে আমরা যেগুলাতে ক্লবস করতেছি এগুলা যদি আরেকটু ইমপ্রুভ করি, দ্যাটস ওয়াই আমরা ইনশাল্লাহ দেখা যাক কী হয়, ভালো হবে। আমরা যদি দেখছি আর কি প্রেসার সিচুয়েশনে আমাদের অনেক সময় রান আউটের মধ্যে হতো, আজকেও 2টা রান আউট হয়েছে। তো আমরা কি এজ এ টিম আসলে প্রেসার সিচুয়েশনগুলোতে কি আসলে একটু দুর্বল হয়ে পড়ি কিনা? আসলে দুর্বল হই না, আসলে সিচুয়েশনটা এমন হয়ে যায়, মানে একটু মিস্টেক তো হবে এরকম সিনে। লাস্ট আমি যে রান আউট 2টা হয়েছি, মানে আমি একটা হয়েছি আর মারুফ আর নাহিদার রান আউটটা, তো ওই টাইমে রানটা অনেক ইম্পর্টেন্ট ছিল। বাট অবশ্যই একটু তো টাফ হয়। টাফ বলতে কিছু না, একটা দিনই আসলে সব। আমরা যদি ভালো ক্রিকেট নেক্সট ম্যাচ খেলতে পারি ওই দিনটাই আমরা আবার কামব্যাক করতে পারবো। তো আলহামদুলিল্লাহ ভালো, দিন তো খারাপ যায়, সিরিজ খারাপ যায়, দিন খারাপ যায়, তো আমরা চেষ্টা করতেছি এখান থেকে যত তাড়াতাড়ি নিজেদেরকে আরেকটু শো আপ করতে পারি বা আরেকটু ক্যারি করতে, অনেক তাড়াতাড়ি ডেভেলপ করতে পারি। পুরো অলমোস্ট 20 ওভার্স খেললেন এবং এটা ইন্ডিয়ার বিপক্ষে আপনার হাইয়েস্ট টি20 স্কোর, এবং আমরা দেখলাম যে চেস শুরু হওয়াতে আপনি দায়িত্ব মারছিলেন, কিন্তু এই যে ফিটনেস অ্যাসপেক্টটা যে ইমপ্রুভ হয়েছে দেখাই যাচ্ছে, এটার ব্যাপারে একটু বলুন। কোচ ইয়ান ডিউরেন্টও কাজ করছেন আপনাদের সাথে, ওইটা কিভাবে হেল্প করেছে আর কিভাবে মনে হয় যে ফিটনেসটা আপনি ইমপ্রুভ করেছেন এই বিগত 1 বছরে? আলহামদুলিল্লাহ আমাদের যে ট্রেনার ও টোটালি আমাদের ফিটনেসের পর ফুল ফোকাস দেয় আর ডায়েট করতেছে, ও আমাদের নিয়ে অনেক চেষ্টা করতেছে ফিটনেস ফিল্ডিংটা কত তাড়াতাড়ি ডেভেলপ করা যায়। তো লাস্ট 6-7 মাস ও টোটাল আমাদের নিয়ে অনেক কাজ করছে, এই জন্যই আসলে কি একটু ইমপ্রুভ হয়েছে, তো এটাই। ইন্ডিয়ার দলের মধ্যে আপনার অনেক রোল মডেল আছেন, আপনি নিজে আগে বলেছেন মিডিয়াকে, তাদের বিপক্ষে যেরকম একটা ইমপ্রেসিভ পারফরমেন্স
আসলে আমি তো প্লেয়ার, আমার তো সবার সঙ্গে খেলতে হবে, তো ইন্ডিয়ার সাথে খেললে একটু ভালো লাগে, বাট আমার যে প্রপারলি খেলাটা আমি ওটা খেলতে পারিনি। যদি আমি শেষ পর্যন্ত খেলতে পারতাম তাহলে মনে হয় আরেকটু টিমের জন্য ভালো হতো, আমার জন্য আরেকটু ভালো হতো, আমি নিজের কাছে অনেক স্যাটিসফাই থাকতাম, বাট আলটিমেটলি হয়নি। সুমনা, মুর্শিদা, আপনার কিভাবে লাস্ট কয়েকটা ম্যাচে দেখি এবং আজকের ম্যাচে অনেক বেশি ম্যাচুরিটি মনে হচ্ছিল ব্যাটিং এর মধ্যে। লাস্ট ম্যাচগুলোতে স্টার্টিং অনেক সুন্দর করছিলেন, কিন্তু ফিনিশিং এ হয়তো একটা উঠিয়ে দেওয়া বা একটু ক্যাজুয়াল শটের মতো মনে হচ্ছিল। কিন্তু আজকে ম্যাচটাতে যে খেললেন, একটু দায়িত্ব নিয়ে দেখলাম জ্যোতি আউট হয়ে গিয়েছে, ওখানে আপনি রোলটা নিলেন, জ্যোতির রোলটা লাস্ট ম্যাচে জ্যোতি যেভাবে। আজকে আপনার মেন্টালি কিভাবে আপনি নিজেকে মনে করেন যে ডিফারেন্ট ছিল আগের ম্যাচে? আমি একটু লাস্ট 4-5টা ম্যাচ ওরকম রান করতে পারছিলাম না, মানে স্টার্টিং ভালো হচ্ছিল বাট ক্যারি করতে পারছিলাম। আমি ফোকাস দিয়েছিলাম যে আমি আজকে ক্যারিটা করব, আমি কিভাবে ওই 10-15-20 আটকে যাচ্ছিলাম, ওটা জাস্ট একটু ক্যারি করছি, এটাই। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ।